আমাদের অনেক প্লেয়ারই এই টুর্নামেন্টে খেলে থাকে। তো সবসময় ভাবছিলাম যে আসলে বাংলাদেশ কবে খেলবে। ধন্যবাদ আপনাদের যে আপনারা সিজন 3-তে টিমটা নিয়েছেন। তো আমাদের একটা অপরচুনিটি, বাংলাদেশ থেকে আমরা সবাই যাওয়ার একটা অপরচুনিটি আছে খেলা ছাড়ার পরে অবশ্যই যেটা বললেন যে যেহেতু এখন আমি কোচিংয়ে এসেছি, খেলতে পারবো, এটা খুবই এক্সাইটেড, খুব ভালো লাগে। আমাদের দেশে হয়তো বা হয় না, কিন্তু অন্য দেশে কিন্তু সবাই কোচিং লাইনে থাকলেও তারা কিন্তু অফ ডেতে খেলতে পারে। ওদের ওই এতগুলো প্রচুর গ্রাউন্ড থাকে, অপশন থাকে খেলা, কিন্তু আমাদের এখানে অপশনটা নাই। তো আমি আশা করবো, এর আগেও আমাদের বাংলাদেশ থেকে অনেকগুলো টিম হয়তো বিভিন্ন লিজেন্ডে খেলেছে। তো এবার হয়তো আমরা আশা করবো যে ভালো একটা টিম নিয়ে যেন আমরা যেতে পারি। কারণ লাস্ট 2 বছর যদি আপনি যারা খেলাটা ফলো করেছেন, এবি ডিভিলিয়ার্সের খেলা যদি দেখেন যে ব্যাক টু ব্যাক 4 ম্যাচে 4টা 100 করেছেন। তো আমার মনে হয় যে আমাদের ওইখানে কম্পিটিশন করতে হলে আমাদেরও ভালো একটা প্রিপারেশন নিতে হবে সবাইরই, জাস্ট যাওয়ার জন্য আর খেলার জন্য না। আমি মনে করি যে আমরা যত তাড়াতাড়ি আশা করবো আপনার টিমটা সিলেক্ট করে সবাই মিলে যদি আমরা ট্রেনিং করতে পারি, কারণ প্রপার যেন আমরা ওখানে যে কম্পিটিশনটা করতে পারি, এটাই আশা থাকবে। আর খুবই এক্সাইটেড আসলে এই টুর্নামেন্ট খেলতে পারবো, খুবই ভালো লাগছে। একটা কথা না বললেই নয়, অ্যাকচুয়ালি এই টুর্নামেন্ট খেলার স্টোরিটা শুরু হয়, ইফ আই এম নট রং, লাস্ট ইয়ার আমি যখন ইংল্যান্ডের কমিউনিটি একটা টুর্নামেন্ট খেলতে যাই, তো আই মেট উইথ ইউনুস ভাই, এজাজ ভাই, এবং আমি তাদের টিমে খেলেছিলাম। তো ওইখানে ড্রেসিং রুমে আমরা কথা বলছিলাম যে এরকম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে যদি একটা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স টিম থাকতো তো মানে খুব ভালো হতো। এটার একটা মেন কারণ হচ্ছে যে, কারণ বিগেস্ট রিজনটা আমি বলি, সেটা হচ্ছে আমরা যখন যে টাইমটা খেলেছি ন্যাশনাল টিমে, তো উই হ্যাড সাম ওয়ান্ডারফুল মেমোরিজ, উই প্লেড সাম ওয়ান্ডারফুল গেমস, উই ওয়ান সাম গেমস, উই লস্ট সাম গেমস, but the memories that we made, that was amazing, and we just wanted to bring back those memories. এটাই হচ্ছে মেন মোটিভ ছিল। তো আমরা যদি আবার ওই পিছনের টাইমটা যেতে পারি, which was wonderful, এবং ওই টাইমটা যদি রিক্রিয়েট করতে পারি, তো ওটাই আর কি আমাদের অন্যতম একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে। অ্যাট দ্য সেম টাইম খেলাটা অবশ্যই খুবই প্রতিযোগিতামূলক, এবং আশরাফুল যেটা মেনশন করলো যে লাস্ট ইয়ার ডিভিলিয়ার্স 4 ম্যাচে 4টা 100 করলো, তো ইউ ক্যান গেস ওই ক্রিকেটের কম্পিটিশনটা আর কি কতটুকু ইম্পর্টেন্ট। এবং আমরা ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি, এবং উইল বি ইনশাআল্লাহ গোয়িং ফর দ্য চ্যাম্পিয়নশিপ, এবং হোপফুলি ইনশাআল্লাহ উইল গোনা প্লে ওয়েল। থ্যাংক ইউ। মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, দ্য প্রেসিডেন্ট, ওরা আমাদের খেলার কথা ছিল। আই ডোন্ট নো দ্য সিচুয়েশন নাও যে কি হবে, বাট উই এক্সপেক্ট অল দ্য লেজেন্ডস টু কাম এন্ড প্লে ফর আস। আপনারা জানেন যে বাংলাদেশের যারা বড় বড় লেজেন্ডস আছে, উই উইল এক্সপেক্ট দ্যাট আমরা বোর্ড থেকে এবং গভর্নমেন্ট থেকে সবার থেকে সাপোর্ট পাবো, যে ইনশাআল্লাহ সেটা যদি আমাদের পক্ষে সম্ভব হয় যে তারা সবাই একসাথে আবার কাঁপাবে। আই এম শিওর তারা ইকুয়ালি এক্সাইটেড টু গেট টু দ্য ফিল্ড টুগেদার। এই স্পোর্টস ম্যানেজমেন্টের থেকে আমার খালি এতটুকুই বলার যে আমরা আলহামদুলিল্লাহ সবসময় ক্রিকেটের সাথে ছিলাম, স্পোর্টসের সাথে ছিলাম, এবং ইনশাআল্লাহ সবসময় থাকবো। We started very small with amateur cricket, and then আস্তে আস্তে করে we were lucky that আমরা অনেকে ব্যাংকার্স ক্রিকেট খেলাতে পেরেছি, এমপ্লয়মেন্ট করতে পেরেছি বাংলাদেশে। For us to be able to participate with all these legends and get to the field, it's a big honor for us. এবং ইনশাআল্লাহ ক্রিকেটের স্বার্থে আমরা বাংলাদেশ ক্রিকেটকে যতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবো, এই সবসময় একসাথে থাকবে। আপনারা সবাই দোয়া করবেন। আমি সবাইকে আশা করবো যে আমরা ইউনাইটেড থাকি, আমরা ক্রিকেটের জন্য কাজ করি, এবং নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, আই থিঙ্ক ক্রিকেট শুড বি দ্য ফার্স্ট গোল, ফার্স্ট টার্গেট। উই শুড নেভার থিঙ্ক অফ পার্সোনাল গোলস অর এনিথিং, বাট ইনশাআল্লাহ আমরা যখন যাবো উই উইল গো ফর ট্রফি, অ্যান্ড ইনশাআল্লাহ আমরা ট্রফি ফেরত নিয়ে আসতে পারবো। হবে না রিয়াদ ভাই? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।